হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ম্যাপে। তো আজকে আমি প্রথমবার বাংলায় ভিডিও ডাবিং করব। আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। সেই ব্লগটা হবে হচ্ছে বন্ধুদের সঙ্গে পিকনিক। তো বন্ধুদের সঙ্গে কীভাবে পিকনিক করলাম, কী করলাম, কী রান্না হলো, সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো আমাদের আজকে মেনু ছিল এক কালিয়া, ডিমের কালিয়া, আর মসুর ডাল, রাইস, सैलाड, पापड़। तो चलो पूरा वीडियो देखो, क्या क्या हुआ, कैसे बनाया, कैसे मस्ती किया। और फर्स्ट टाइम मैं बंगाली में डेबिट कर रहा हूँ क्योंकि मैं हमेशा हिंदी में करता हूँ। पता है फौजी हूँ, हिंदी में बात करना पड़ता है। तो चलो अगर वीडियो अच्छा लगे तो लाइक कमेंट शेयर कर देना, धन्यवाद। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। রিঙ্কু ভাতের জন্য জল গরম করছে, দেন আরেকটা ওভেনে আমরা এগ বয়েল হচ্ছে, আর কেউ পেঁয়াজ বাগেরা কাটছে। এই যে আমাদের এগসগুলো বয়েল হচ্ছে, আর এগস বয়েল করার সময় হালকা এখানে একটু লবণ দিতে হয় যাতে এগুলো ফেটে না যায়। তো একটা এগসও ফাটবে না লবণ দিলে। দেন আরও সবাই মিলে পেঁয়াজ বাগেরা কাটছে, পেঁয়াজ, টমেটো, লসুন এগুলো কাটার পর এগুলো ভালো করে ওয়াশ করে নেওয়া হয়। ওয়াশ করে নিয়ে আমরা ভালো করে একটা ডিমের কালিয়া বানাবো। তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভাত রান্না হয়ে গেছে। তো ভাতের ফ্যানগুলো এবার ছাকা হচ্ছে। ভাতের ফ্যান আমরা গ্রামে গঞ্জে এভাবেই ছাকি। ফার্স্ট ক্লাস দুদিকে দুটো কাপড় দিয়ে ধরে হাঁড়িটাকে উল্টো করে দিলেই সমস্ত ভাতের জলগুলো পড়ে যায়। এই যে রিঙ্কুকে বলছি ভাসছে, আর একজন পুরো ডিমগুলোকে মশলা থেকে আলাদা করছে। আর একটা ডিমও ভাঙবে না কারণ লবণ দেওয়া ছিল। আর একজন পেঁয়াজ টমেটো কাটছে পেছনে। তো দেখো ভিডিও ভালো লাগে। এ বলছে আন্ডা খাবে হ্যাঁ খাएंगे ভাই। তো চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, ভাত রান্না হওয়ার পরে আমরা পেঁয়াজ, টমেটো, লসুন সব কিছু কাটা হয়ে গেছে। 3টা গোটা রসুনও দেওয়া আছে, কারণ গোটা রসুন আমরা 2-1 খেতে ভালোবাসি। আর ডিম সেদ্ধ করা ডিমগুলো ভালোভাবে লবণ আর একটু হলুদ মিশিয়ে রাখা হয়েছে। আর আলুগুলো আমরা কেটেছিলাম, আলুগুলোকে ফ্রেশ ভালো করে ব্রাউন কালার হয়ে ভেজে নিয়েছি, কারণ ডিমের সঙ্গে আলু খেতে সত্যিই ভালো লাগে। তো হলুদ মাখানো ডিমগুলোকে আমরা একদম গরম তেলে ছেড়ে দিয়েছি, আর ছেড়ে দিয়ে ডিমগুলোকে আমরা এখন ফ্রাই করছি। তো একটা কথা বন্ধুরা, ডিমগুলো ফ্রাই করার আগে ডিমগুলোকে হালকা করে একটু কাট লাগিয়ে দিতে হয়, মানে কেটে দিতে হয়, যাতে ডিম ফেটে না যায়। ফেটে গেলে চোখনি কাচার রিস্ক থাকে। তো পুরো ডিমগুলো আমরা ভালো করে ব্রাউনভাবে ফ্রাই করে নেব। আর দেখো ভিডিও, 2-3 জন মিলে রান্না করছি, বাকি সবাই এরকম আড্ডা মারছি, এটাই উল্টো মাস্তি। এই যে বন্ধু, আর একজন ভদ্রলোক আমাদের সামনে এসে হাজির হয়েছে, বান্টিবাবু। তো বান্টিবাবু এসেই সবাইকে দিতে শুরু করেছে। কী দিতে শুরু করেছে? গাল। তো আমাদের ভাত হয়ে গেছে, ভাতটা দেখাবো কীরকম হয়েছে। ভাতটা এই যে আমার ঢাকনা খোলা হচ্ছে, এই ভাতের ভেতরটা আপনারা দেখে নিন। ওয়াও কি দারুণ! দেখো একটা ভাতও খারাপ হয়নি, একটা চালও খারাপ হয়নি। তো ভাত রান্নাটাও শিখে গেলে আশা করি তোমরা। বাকি সবার প্ল্যান হলো যে ডাল হলে ভালো হতো, মসুর ডাল। তো ডিম হওয়ার পরে ভাত হওয়ার পরে এখন আর মসুর ডাল রান্না হবে। আর মসুর ডাল আনতে গিয়েছে একজন। মসুর ডালের রেসিপিটাও দেখাবো। তো এই যে ডিম ফ্রাই হয়ে গেল, দেখা একদম ব্রাউন কালার ডিম ফ্রাই। আশা করি তোমরা বাড়িতে এইভাবেই ফ্রাই করো। ডিম অ্যাকচুয়ালি ভালো ফ্রাই হলে ডিমের কালিয়া খেতে ভালো লাগে। ডিম প্লাস আলু দুটোকে একদম ব্রাউন করে ফ্রাই করতে হয়। চলো ভিডিও দেখো পুরোটা। 내가 하다가 바뀌면 약속하겠구나. ওই মাংস সব
আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে গোটা 4-5 শুকনো লঙ্কা ভান্ডে ঠান্ডা এদিকে খরচা কত করেছো? রিঙ্কু আর একই অবস্থা, ভয়ে। लगाओ घुट तुम भी प्यार से, मेरी तरह पियो और जियो। लगाओ घुट तुम भी प्यार से, मेरी तरह पियो और जियो। তো বন্ধুরা দেখো, আমাদের ডিমের কালিয়ার মোটামুটি মশলার সঙ্গে আলুগুলো ফার্স্ট ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে আমরা ডিমটা ছাড়বো। বেশ হওয়ার দিকে ডিমের কালিয়া এখন। আর ডিমের কালিয়া হওয়ার পরেই সবার প্ল্যান হচ্ছে মসুর ডাল খাবে, তো মসুর ডালও হয়েছিল। তো দেখো ভিডিওটা, আর কালিয়া কী করে বানানো হলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি অনেকে শিখে গেছো। তো চলো দেখো ভিডিও পুরোপুরি। এই যে মসুর ডাল আমাদের চলে এসছে, এখন প্ল্যান হলো মসুর ডাল খাবো। তো মসুর ডাল চলে এসছে, কালিয়াটা হওয়ার পরে মসুর ডাল হবে। ডিমের কারি রেডি, এখন মসুর ডাল হবে, ভাত নাও নামো। নামা রে বিদ্যু, ক্যারি দে ক্যারি দে নেমে গেল ডিমের কারি। তো বন্ধুরা, ডিমের কালিয়া একদম রেডি হয়ে গেছে। দেখতে পারো কত সুন্দর শুকনো, একদম মাখা মাখা, খুব টেস্টি। আর আশা করি তোমাদের ভালো লেগেছে ডিমের কালিয়াটা। তো ডিমের কালিয়া হওয়ার পরে এবার হবে মসুর ডাল। তো দেখো মসুর ডালটা কী করে হয়েছে, কীভাবে বানালাম। আর কালিয়াটা দেখো কত সুন্দর কালার এসছে, তাই না? আশা করি ভালো এসছে কালারটা। তোমরা দেখে কমেন্টসে বলো কেমন কালার এসছে। তো বন্ধুরা, এই যে আমাদের মসুর ডাল কড়াইয়ে ফুটছে একদম গরম জলে। এবার আমাদের রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে। আগে রাম রান্না করলো ডিমের কালিয়া, এখন রান্না করছে বিদ্যুৎ মসুর ডালটা।
তো মসুর ডাল কীভাবে রান্না করছে, নতুন একটা ইউনিক রান্না ছিল এটা, বিকজ ও কিছু আলাদাভাবেই রান্নাটা করছিল, যার টেস্টটা অতটা ভালো হয়নি, বা খেয়েছে সবাই। তো দেখো মসুর ডালের রেসিপি। তো বন্ধুরা, আমাদের আজকে রান্না সব কিছু কমপ্লিট। এবার দেখো খেতে বসেছি, কি সুন্দরভাবে সবাই একসঙ্গে খাবার হচ্ছে। প্রথমে একজনকে বলা হলো ভাতগুলো দিয়ে দে, গরম ভাত ছিল, অনেকে দিতে পারছে না ভাতগুলো, দেবো ভাতগুলো সবাইকে দিচ্ছিল। তো আমি তো সবার লাস্টে বসেছিলাম, বিকজ আমি ভিডিও বানাচ্ছিলাম, রেকর্ড করছিলাম। তো ভাত নেওয়ার পরে, ভাতের পরে আমরা নিলাম ডাল, স্যালাড, লেবু আর একটা করে গোটা রসুন, দেন ডিমের কালিয়া। তো দেখো পুরো ভিডিওটা আমরা কী করে কীভাবে সবাই মিলে একসাথে খেলাম। আর সত্যি বলছি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ প্লিজ প্লিজ। ডিমের ভাত, ডাল কেমন হয়েছে? ভালো, মুগ্ধ বল, একদম সুপার। আচ্ছা, দুই দাম না। তো বন্ধুরা, আমাদের রান্নাটা এতটাই ভালো হয়েছিল, এতটাই টেস্টি, প্রত্যেকের পাতা একদম খালি হয়ে গেছে, একটা ভাতও দেখতে পাবে না, প্রত্যেকে আঙুল পর্যন্ত চেটে খাচ্ছে। আর এই যে বান্ডিল হাত দিকে দেখো, ये भगवान, ये मने হচ্ছে বাড়িতেও কোনো দিন খায়নি, না খেয়ে থাকতো নাকি। ও भूखा शेर, अरे कम खा भाई, उंगली भी कट जाएगा, कम खाया कर, कम खाया कर। ये देखो कैसे खा रहे यार, सारे पत्ता सारे साफ हो गया, समस्त पाता एकदम क्लीन एंड क्लीन। তো বন্ধুরা, আজকে আমাদের পিকনিক এখানে শেষ। আমরা এবার সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, অনেকটা রাত্রি হয়ে গেছে, মিডনাইট। চলো, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেंट शेयर करो प्लीज़। चलो टाटा, मिलते अगले वीडियो में, टाटा बाय बाय।